নমস্কার। গতকাল 2 জুন আমাদের একটা নিমন্ত্রণ ছিল, ওটাকে কী বলে RDB বুলেভার্ডে। সেটা হচ্ছে যে আমার বোনপো তার 60 ইয়ার্স পূর্ণ হলো, তো সেটা নিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার মতন একটা অনুষ্ঠান। ওর বউ, এই যে ওর বউ, আমার মানে ছেলের বউ আর কি, সে এটা করেছিল। তো সেখানে যে ভিডিওটা দিয়ে নিমন্ত্রণ করেছে, ওর ছোটোবেলাকার সমস্ত ছবি, বড়োবেলাকার সমস্ত ছবি, সব কিছু দিয়ে, তো সেই ভিডিওটা আমাকে বানাতে দিয়েছিল। আমি তো সবটা পারি না, বানিয়ে দিয়েছিলাম আমি, কিন্তু তার মধ্যে অনেকটাই আমাকে সাহায্য নিতে হয়েছিল আমার আমার বোন মধুমিতার কাছ থেকে। তো সেও অনেকটা সাহায্য করেছে এর মধ্যে। তো যাই হোক, সেই নিমন্ত্রণটা কালকে গেছিলাম। এই যে 60 বার্থডে বয় কালো, আর সাদাতে হচ্ছে আমার হাজব্যান্ড। তো আমার নিজেরই যথেষ্ট বয়স হয়েছে, আমার 65 বছর বয়স। তো আমার দাদা দিদিরা কতটা বয়সে সেটা তো বোঝাই যাচ্ছে। তো তাদের ছেলেমেয়েরাই হচ্ছে আমার ভাই বোনের। এই যে এখন যে বলছে আমার নিজের দিদির ছেলে। আচ্ছা, আজকে এরকম একটা সারপ্রাইজ দোলন বোধহয় স্বপ্নেও ভাবতে পারিনি। তো সবার এরকম সারপ্রাইজ হয় না। তো অল ক্রেডিট গোজ টু মুক্তা। তো আমি ইনভাইট করব, দোলন তো বলবেই কেমন লাগলো ওর, কিন্তু দোলনের সম্পর্কে কেউ যদি বলতে চায়, এখানে দোলনের সবাই আত্মীয় বন্ধু সবাই আছে, তো প্লিজ ভলেন্টারিলি কেউ আসুন। কৃষ্ণেন্দুর সাথে আমার জাস্ট 2 বছর আগে থেকে আমরা ওখানে গিয়ে ভুবনেশ্বরে গিয়ে, আর কৃষ্ণেন্দুর সাথে আমরা মাঝে মাঝে সন্ধ্যাবেলা বসতাম। হ্যাঁ, শনিবার রোববার ও যখন আইডিয়াটা মাথায় আসলো যে সিদ্ধার্থর ভালো লাগার জিনিস কি করতে হয়। ওর কেনাকাটায় কোনো শখ নেই, কোনো কিছু নেই। ও হচ্ছে লোকজনকে খাওয়ানো, লোকজনের সঙ্গে আড্ডা দেওয়া, এইটাই হচ্ছে ওর সব থেকে প্রিয়। তো আমার তখন মনে হলো যে আমি একটা ফ্যামিলি গেট টুগেদার এবং খুব কাছের বন্ধু বান্ধব যারা এখন ফ্যামিলি হয়ে গেছে, বন্ধুর থেকে তারা বেশি এখন পরিবার, তাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করি। এটাই ওর কাছে সব থেকে আনন্দের হয়। কিন্তু ওকে আনন্দ দিতে গিয়ে আমার যে কি মানসিক চাপ হয়ে গেছিল, এক মাস ধরে আমি এই যে এই হচ্ছে জ্যাঠামশাইয়ের 2 নাতি, মাঝখানে যে সে হচ্ছে আমার বড়দার ছেলে, আর পাশে যার জন্মদিন সে হচ্ছে আমার ছোটদির ছেলে, এ হচ্ছে আমার দিদির ছেলে। তো এরা সবাই আমার আর কি বোনপো। এই যে বোনপোর বউ, জ্যাঠামশাই মানে সবাই অনেকেই জানেন যে আমার জ্যাঠামশাই পিকেদের সরকার, যার গ্রামার। তো সেই জ্যাঠামশাইয়ের 4 ছেলে, 2 ছেলে 2 মেয়ে। দোলনের বোন নুপুর আসতে পারেনি, সেই জন্য দোলন ওকে মিস করছে, সেই হিসাবে কিছু বলছি। সেটা হচ্ছে আমার বোন নুপুর। ও আজকে থাকলে আমার খুব ভালো লাগতো। অলকেশ এসছে, নুপুর আসলে ওর ছেলে অয়ন খুব ভালো রেজাল্ট করেছে, আজকে দিল্লিতে গেছে, ওরা ডিউটি আছে, কিন্তু ওকে খুব মিস করলাম আর কি। নুপুরকে বলে দিও অলকেশ খুব মিস করলাম। নুপুরের সাথে একদম মানে এই যে মাঝখানে এনে আমার বৌদি, মানে জ্যাঠামশাইয়ের ছোট ছেলের বউ। এই সবুজ শাড়ি, ইনি হচ্ছেন মুক্তার মা, দোলনের শাশুড়ি। তো আমার মুক্তার ছোটোবেলার বন্ধু, আমাদের গল্পে নিয়ে থাকে, সুতরাং আমারও পরিচিত। এই হচ্ছে আমার এক বঞ্জির সাথে, এইসব আমার সমস্ত বঞ্জিদের সাথে, এদের সাথে আমার ডিফারেন্সটা ওই ভাই বোনের মতন। এই হচ্ছে কাকা আর ভাইজি। খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করেছিল মুক্তা, মানে যার জন্মদিন হলো দোলন, তার বউ, আমার ছেলের বউ। ওরা ভুবনেশ্বরে ছিল, তো ওখান থেকে বসে বসে ফোনে এই সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্টগুলো করেছে। তার মধ্যে ভিডিওটা জন্মদিনের নিমন্ত্রণে, আমার দিদি জন্মদিনের নিমন্ত্রণের ভিডিওটা আমাকে বলেছিল করতে, সেটুকুনি আমি একটুখানি সাথে ছিলাম। আর ও সবাইকে রিটার্ন গিফট হিসাবে গাছ দিয়েছে, সেই গাছের ব্যবস্থাগুলো করেছে আমার দিদির ছেলের বউ সোমা। তো এছাড়া বাদবাকি ওই সবটাই কিন্তু মুক্তা ফোনে অ্যারেঞ্জমেন্ট করেছে। এই একজন এক ভাগে এইসব আমার বৌদি, দিদি, এরা সব বসে রয়েছে।
তো অনেক এই অলোকে, সে হচ্ছে নুপুরের বর, মানে দোলনের নিজের ভগ্নিপতি। এই হচ্ছে আমার এক বোন ববির বউ, তার ছেলে, এই আমার জ্যাঠামশাইয়ের নাতনি। তো অনেকের সাথে বেশ দেখা হলো। এই খাবার অ্যারেঞ্জমেন্ট বেশ সুন্দর হয়েছিল, কিন্তু প্রথমেই স্টার্টার দিয়ে এতটা আমি বৌদির সাথে এতটা পেটটা ভরিয়ে ফেলেছিলাম যে পরের খাবারগুলো আর খেতে পারিনি। মুক্তা খুবই ভালো ছিল খাবারগুলো জানি, কিন্তু খেয়ে ওঠা হয়নি। এই যে আমি গিফটটা দিয়েছি, সেটা হাতে দোলন কী করবে ভেবে পাচ্ছে না। তো আমার গিফটের থিম ছিল যে এ হচ্ছে ববি হচ্ছে আমার জ্যাঠা দিদির ছেলে, দুইজন মানে ক্রাইম পার্টনার বলা যায় আর কি। এ হচ্ছে দোলনের ছেলে, ওর সঙ্গে নাচ করছিল। তো এ হচ্ছে সামিয়া দোলনকে ডেকে নিচ্ছে নাচের জন্য। এই যে মুক্তার দিদি, মানে দোলনের শালি। তো আমার গিফটের থিম ছিল, গিফট অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমার থিম ছিল যে বয়সটা কোনো কিছু না, 60-এ তো জীবন শুরু হতেই পারে। এই যে গাছগুলো সব ঠিক করছে, সব রিটার্ন গিফট হিসাবে প্যাকেট করে দেওয়ার। এটা হচ্ছে মুক্তা দোলনের বউ, বার্থডে বয়ের বউ, আর হচ্ছে আমার দিদির ছেলের বউ। তো সেটা তো দেওয়া যেতে পারে। কেমন লাগছে সেটা এক কথায় বলতে গেলে প্রথমেই বলবো যে ভীষণ ভালো লাগছে। তারপর এরকম সবার সঙ্গে দেখা হয়, এক জায়গায় এসে হই হই করা, সত্যি এটা খুব আনন্দের কথা। তাহলে কি দোলনের বারবার স্টার্ট হবে? হ্যাঁ, হয় যদি খুবই ভালো। এবার সামনে মুক্তারটা আসছে। হ্যাঁ, তাহলে মুক্তারটাও দেখি বাপি কি করে। বাপিকে করতে হবে এবার। এবার বাপি কি করে সেটা দেখার কথা আমাদের আর কি। তাই না? খুব খুব ভালো লাগলো, এরকম ভাবে একটা বাপিকে সারপ্রাইজ দেওয়া গেল, খুব ভালো লাগলো। আর বাপিকে বলি, বাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। 60 বছর হলো, নতুন জীবন শুরু হলো। খুব ভালো থাকিস বাপি, আমাদের সবার ভালোবাসা রইল তোর জন্য। বলো, ভালো লাগছে। আমার স্কুলের বন্ধু মুক্তা, আমার সাথে অনেক বছরের সম্পর্ক ওর আর বাপির। আমাদের দুজনের সাথেই খুব ভালো সম্পর্ক, আমরা ছোটবেলা থেকে সবাই একসাথে। এই জন্য আজ ওর এই 60 বছরের জন্মদিনে এখানে এসে আমরা সবাই মিলে একসাথে হয়েছি। খুব ভালো লাগছে আর খুব এনজয় করছি। এখন সব বড়দের কথা মনে করছে, দাদা আমার স্বামী, ওদের শ্বশুর মশাই, এরা যদি আজকে এটা দেখতে পেত ভীষণ আনন্দ পেত। আমার বারবার খালি ওদের কথাই মনে করছে। সবাই চলে গেল, আনন্দের দিনেই থাকলো না। হ্যাপি বার্থডে দোলনদা, খুব ভালো লাগলো আসে সবার সাথে আবার দেখা করতে। প্লিজ হ্যাভ আ গ্রেট লাইফ আহেড। কিছু কিছু মানুষের রিয়াকশানগুলো নেওয়া হলো, তাদের কেমন লাগছে। তো আমার ছিল যে বয়সটাকে 60 থেকে জীবন শুরু হতে পারে। 60 মানে আমি বুড়ো হয়ে গেছি তা না, যেটা আমি মনে করি, আমি ফলো করি। সেই হিসাবে আমি অনেক রকম অন্য জিনিস দিতে পারতাম, কিন্তু আমি সেটা দিইনি। একটাই কারণে, আমার থিম ছিল যে বয়সটাকে তুড়ি মেরে ঘুরিয়ে দে, আর ইচ্ছেগুলোকে ঘুড়ির মতো উড়িয়ে দেয়। তো সেই জন্য আমি সময় এবং দুজন কাপলের কম্বিনেশনে যে একটা সুন্দর জিনিস হয়, সেটাই আমি গিফট হিসাবে দিয়েছি। আমার মনে হয়েছে এইটা বলাটা ভালো, কারণ আমরা বুড়ো হয়ে গেছি, 60 বছর হয়ে গেল মানে জীবন শেষ হয়ে গেল, এটা একেবারেই নয়। তো আমি আমার মতন দিয়েছি, জানি না মুক্তা তোর ভালো লেগেছে কি না, আমি এটা মনে করি। এই যে ববিকে ডেকে নিয়ে যাচ্ছে মুক্তা এসে, এই যে 60 লেখা রয়েছে, সুন্দর সাজিয়েছিল, সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মুক্তা প্রচণ্ড সুন্দর করেছে। এটা ববির ছেলেকেও মুক্তা উঠিয়ে নিয়ে গেল নাচের জন্য। বেশ সুন্দর একটা মানে দুপুরের বেলা ছিল এটা, আমরা 12টা। এটা হচ্ছে আমার দিদির 2 নাতনি, ছেলের ঘরের আর মেয়ের ঘরের। গ্যাদারিংটা অসম্ভব ভালো লেগেছে, এবং এটা আনইউজুয়াল একটা গ্যাদারিং, এটা বার্থডে কিন্তু সারপ্রাইজ গ্যাদারিং, খুব ভালো লেগেছে। বার্থডে বয়ের সাথে আমার দিদির মেয়ে। লেগেছে মুখটা, কিন্তু আমার শরীরটা তো ভালো না, সেই জন্য এনজয় করতে পারলাম না, বসে আছি, খুব টায়ার্ড হয়ে গেছি রে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খাওয়াও ভালো হয়েছে।
ভালো থাকিস তোরা। এটা আমার দিদি বলছিল, ও দুর্গাপুর থেকে ওর মেয়ের সাথে এসছে, 4-5 ঘন্টা জার্নি করে এসছে, তো ওর শরীরটা খারাপ লাগছিল আর কি। আমার ছেলের সাথে তার ভাইজি, বোনজি এবং এটা হচ্ছে বৌদির সাথে তার মিষ্টি দেওর, এসব ছবি হচ্ছিলো। এই যে সব ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, আমার সব বোনঝিরা একসাথে। এর সাথে আমার হাজব্যান্ড হচ্ছে হোয়াইট অ্যান্ড এরা হচ্ছে ব্ল্যাক। এরা হচ্ছে মেশো শ্বশুর মেশো, সব এদের সাথে ছবি তোলা আর কি। আমরা তো মাসি, এই যে এ আমার বৌমা, এর মাসি শাশুড়ি, কিন্তু আমার ডিয়ার ফ্রেন্ড। এ হচ্ছে আমার এক দাদার মেয়ে, এটা হচ্ছে ববির বউ, মানে আমার বোনপোর বউ। এই আমার ছেলে তার বৌদির সাথে, বৌদি মানে আমার দিদির ছেলের বউ, ডাকে সমাধি, যদিও বৌদি হয়। এটা হচ্ছে মুক্তার খোপা, খুব সুন্দর লেগেছিলো আমার দিদি, তার মেয়ে আর আমার ছেলে। তো এই সমস্ত ফটো সেশন চলছিল। যাই হোক, এই অনুষ্ঠানটা মুক্তা যেটা করলি ভীষণ ভালো লাগলো। আমাদের ছেলেদের বিয়ে কবে হবে জানি না, কিন্তু এই গেট টুগেদারটা সত্যিই খুব ভালো হয়েছে। তোর মাথা থেকে যেটা এসছে ভীষণ ভালো। এটা দোলনের ছেলে, বড় ছেলে, এ আর আমার ছেলে প্রায় এক বয়সী। তো ওখানে এই বোর্ডটা ছিল, আমার ছেলে একটুখানি বেরোবার সময় খেলেও নিল, এখন বেরিয়ে যাবার সময়। জীবনটাও ঠিক এরকমই, আমরা একটা এসেছি উৎসবে, সেই উৎসবটা যেই মাত্র শেষ হয়ে যাবে আনন্দ করে বেরিয়ে চলে যাব, তাই না? ক্লাব থেকে যখন বেরোচ্ছি তার সামনে এইসব যেগুলো সাজানো ছিল সেগুলোর কিছু ছবি তোলা রয়েছে। এখানে তো ফটো সেশন তো অবশ্যই হয়েছে। এই হচ্ছে আমার ছেলে, আমার ভাইঝি, তারপরে রয়েছে এরা আমার 2 বৌমা, মাঝখানে আমার ভাইঝি, এটা আমার হাজব্যান্ড আর তার আমার দিদির ছেলের বউ, মানে মেশো শ্বশুরের সাথে আমার দিদি তার ছেলের বউ, যত দিদি হচ্ছে এদিকে আমার দিদির ছেলের বউ, আমার মিষ্টি ভাইজি চুমকি রানী, এটা হচ্ছে আরেক ভাইজি জুলু রানী, আমার হাজব্যান্ডের সাথে কথা বলছে। এখানে হচ্ছে আমার 2 বোনপো, আমি হচ্ছি মাসি। তো সবাই আমার মাই ডিয়ার। আমি ওই মাসি সেজে, পিসি সেজে, বুড়ি সেজে থাকতে পারি না। আমার বৌদি, ছোট বৌদি। আমার হচ্ছে জীবন তো একটাই, একটু হেসে খেলে কাটিয়ে যাও, মনটাকে সজীব রাখতে চাই। এই হচ্ছে আমার ছোট বৌদির সাথে দোলনের একটা সুন্দর একটা মুহূর্ত। এই হচ্ছে আমার দিদি, তার নাতনি নিয়ে, আমার ওই বৌমা, বোনঝি, নাতনি সব রয়েছে। কেকটা তো ভীষণই সুন্দর হয়েছিল, এই ছবি দিয়ে দারুণ বানিয়েছিল। এই হচ্ছে মুক্তার মা, মানে দোলনের শাশুড়ি আর আমার ছোট বৌদি। এই যে আমার সেই ডিয়ার 2জন বোনপো। আমার ছেলের শুনেছিল যে এখানে একটা কোথাও ওদের অফিসের আছে কিছু একটা ছোটোখাটো, সেটাই দেখতে গেছিলো। তো এবার বাড়ি ফেরার পালাও, গাড়িতে উঠে বসছি। ওরা বলছে সব জায়গায় তোমার ভিডিও করার কী আছে, আলাম ভিডিওটা তোমাকে এন্ড করতে হবে, অতএব সেটা সেইভাবে সিকোয়েন্স অনুযায়ী তুললেই ভালো হয়। এবারে ফিরে যাচ্ছি। খুব সুন্দর আজকের দিনটা কাটলো। মানে অসংখ্য না ধন্যবাদ নয়, মানে অনেক ভালোবাসা তোর জন্য, এমন একটা সুন্দর দিন পেলাম। ফিরে যাওয়ার রাস্তায় কিছু ছবি। তো যাই হোক, দোলন খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আনন্দে থাকিস। 60এই আমাদের জীবন শুরু। তো 60 তো আমি অনেক আগেই পেরিয়ে গেছি। এইবারে আসছে মুক্তার, যখন আসবে এই বয়সে, আর তো কিছুদিন পরে, তখন আমাদের দোলন। মুক্তার মা সে কথাই বলেছেন, আমিও সে কথাই বলছি। সেই সময় আমাদের ছেলের বউ তো এত কিছু করলো আমাদের ছেলের জন্য, আমাদের ছেলে কী করে বৌমার জন্য, এটা তো দেখার বিষয় আছেই। তার জন্য ওয়েট করে রইলাম। সবাই খুব ভালো থাকিস, খুব ভালো থাকিস। পৌঁছে গেছি বাড়ি, লিফটের সামনে। জীবনটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর, আমরা অযথাই ক্রিটিক্যাল করে ফেলি। কারণ আমরা না নত হতে জানি না, আমরা ঝুঁকতে জানি না। কেউ একটা কোনো কথা বললো, সেটা নিয়ে আমরা ভেতরে ফুসলাতে থাকি। কথাটা বলে তো সে চলেই গেল, তারপরে আমরা সেটাকে নিয়ে নিজের মনে অপমানিত বোধ করি, বা কখনো হার্ট হই, বা কখনো রেগে যাই। এগুলো সব কিছু, এই ইমোশনগুলো কিন্তু আমরা নিজেরা ক্রিয়েট করি। অথচ মানে একটা মানুষ যখন অসুস্থ থাকে, সে যেমন বেন্ড হতে পারে না,
অর্থাৎ তার যদি শির দাঁড়াতে কোনো প্রবলেম থাকে বা কোমরে কোনো প্রবলেম থাকে, সে চট করে বেন্ড হতে পারবে না, তার মানে সে ঝুঁকতে পারছে না, মানে সে ফিজিক্যালি অসুস্থ। ঠিক সেরকমই আমাদের মন যদি অসুস্থ থাকে, মেন্টাল হেলথ যদি আমাদের ভালো না থাকে, তাহলেও আমরা মানে ঝুঁকতে পারি না। কেউ একটা কোনো কথা বললে ঠিক আছে বলুক না, সে বললেই তো আর আমি সেটা হয়ে যাব না। তো সে তার নিজের আপব্রিঙ্গিং অনুযায়ী যদি কোনো কথা বলে, কোনো ব্যবহার করে, কোনো কাজ করে, আমি সেটাকে গায়ে মাখবো কেন, সেটা ধরে বসে থাকবো কেন? আমি হয়তো অনেক আগে সেটা থাকতাম, কিন্তু আজকে প্রায় 15-16 বছর ধরে আমি সেই ওখান থেকে সরে এসেছি। কোনো কিছুকে আর ভালো লাগে না, কারণ কোনো কিছুকে গায়ে মাখতে চাই না, কোনো কিছুকে মনে রাখতে চাই না। প্রত্যেকটা দিন যদি সুস্থভাবে থাকতে পারি, শারীরিকভাবে, মানসিকভাবে, তার থেকে আনন্দের আর কিছু নেই। জীবনের আমাদের সব কিছু ফেলে দিয়ে আমাদের চলে যেতে হবে, শুধু যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কর্ম আর আমাদের যে সম্পর্কগুলো আমরা তৈরি করে যাব। তো সুতরাং সেখানে অযথা গিট বেঁধে মনের মধ্যে ইগোকে রেখে দিয়ে কী লাভ? নো ইগো।